কি? তুমি বুঝো না জান্নাত কি? তুমি বুঝো না জাহান্নাম কি? জাহান্নামের শাস্তি কতটা কঠিন এটাও তুমি জানো না, কিন্তু তুমি জানবে যে তোমার এই পৃথিবীটা কি আর ওই আখিরাতটা কি। আল্লাহ বলছেন কবে জানবে, কবে বুঝবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন তুমি কবরে ঢুকবে, যেদিন তুমি গাড়ায় ঢুকে যাবে, যেদিন তুমি কবরে চলে যাবে, সেদিন তোমার জ্ঞান বাড়বে, সেদিন তোমার বুদ্ধি বাড়বে, তোমার সেদিন হুঁশ হবে, জ্ঞান হবে। কিন্তু আমার আল্লাহ বলছেন কোনো লাভ হবে না। তোমার যতক্ষণ শ্বাস আছে, যতক্ষণ জ্ঞান আছে, যতক্ষণ তোমার হুঁশ আছে, তুমি আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহ তোমাকে যেই কথাগুলো বলেছে ওগুলোকে তুমি মানো, এবং যেগুলোকে বর্জন করেছে, যেগুলোকে দূরে থাকতে বলেছে ওগুলো থেকে তুমি দূরে থাকো, তুমি হবে সফলকাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু, আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আম্মা বা'দু ফাকাদ ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদি ওয়া ফুরকানিহিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ
بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسيا وأنبتنا فيها من كل زوج بعيد. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بسم الله الرحمن الرحيم التكاثر حتى زرتم المقابر. بسم الله الرحمن الرحيم وآثر الحياة الدنيا. الآيات. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر. الحديث. ঘুমায় যাইবে তুমি চিরজন্মের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায় যাইবে তুমি চিরজন্মের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না। সময় আছে তোমার করগ ইবাদত, এই দুনিয়া মুসাফির খানা আর তো কোনো দিন ফিরে আসবে না। আজরাইল আসিবে তোমাকে না ধরিবে, পাবে না তো উপায়, থাকিবে না রেহাই, নিয়ে যাবে তোমায় রেখে যাবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন হবে মরণ ঘোর ছুটিবে তখন বুঝিতে পারিবে তুমি কবরের জল
বলন বলিবে ছেড়ে দাও, আর তো কোনো দিন ছেড়ে দেবে না। ঘুমায় যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাবে, সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। সম্মানিত সুযোগ্য দিনদার ইমানদার জুমআর মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এই সারা পৃথিবীটাকে বানিয়েছেন, যিনি আসমানকে বানিয়েছেন, জমিনকে বানিয়েছেন। তার প্রশংসা করে শেষ করতে পারি না এবং কিয়ামত পর্যন্ত পারবো না, তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক দুজাহান নবী মুজতবা, দুজাহান নবী মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্যের বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে দুনিয়া ও আখিরাত। তো এই দুনিয়াটা হচ্ছে একটা রঙের দুনিয়া, সুন্দর দুনিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মানুষ আমাদেরকে বানিয়েছেন কেন না শুধুমাত্র তার ইবাদতের জন্য। এই দুনিয়াটাকে পরীক্ষা হর্ডের মতো করে তৈরি করেছে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাক আমাদের কাছে পাঠিয়েছেন এবং বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের কাছে কুরআন দিলাম, এটাই তোমাদের কোশ্চেন এবং এটাই তোমাদের উত্তর। তোমরা এই থেকে তোমরা জানো এবং যেগুলো ভালো, যেগুলো বলেছি, যেগুলো আদেশ করেছি সেগুলো তোমরা মানো এবং যেগুলো তোমাদেরকে নিষেধ করেছি সেগুলো থেকে তোমরা দূরে থাকো, সেগুলো থেকে তোমরা বঞ্চিত থাকে, সেগুলোতে তোমরা যেও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বলছেন। কিন্তু আজকে আমরা সেগুলো মানতে পারি না। আজকে রঙের দুনিয়া, এটা একটা সুন্দরময় দুনিয়া, এই সুন্দর দুনিয়া নিয়ে আজকে আমরা পড়ে আছি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই পার্থিব জীবনটাকে তুমি অগ্র অধিকার দিয়ে থাকো, এই দুনিয়ার জীবনটাকে তুমি জীবন ভেবে নিয়েছো। কিন্তু তুমি শুনে রাখো, এই দুনিয়ার জীবনটা তোমার জন্য কিছুই নয়। এই দুনিয়াটা হচ্ছে খেল তামাশার জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমার জন্য পারফেক্ট জীবন কোনটা তুমি কি জানো? আল্লাহ তাআলা বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমার জন্য পারফেক্ট জীবন হচ্ছে আখিরাতের জীবন, ওটাই তোমার জন্য চিরস্থায়ী ও উত্তম। কিন্তু আজকে আমরা মানুষ, আজকে আমরা হতভাগা মানুষ ভুলে গেছি, আজকে এই দুনিয়া নিয়েই ব্যস্তহারা হয়ে আছি, আজকে এই দুনিয়া নিয়েই আজকে আমরা পড়ে আছি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যে দুনিয়া দুনিয়া তোমরা করে যাচ্ছ, এই দুনিয়া তোমাদের জন্য কিছুই নয়। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমাদের জন্য আখিরাতের জীবন এটাই তোমাদের জন্য পারফেক্ট জীবন। কিন্তু আজকে আমরা হতভাগা মানুষ এগুলো ভুলে গেছি। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে আমি যা বলেছি এগুলো তোমরা করো এবং বেশি দুনিয়া নিয়ে তোমরা মধ্যহারা হয়ে যেও না, বেশি দুনিয়া নিয়ে তোমরা মেতে যেও না। কিন্তু আজকে আমরা এটাও আজকে দুনিয়া নিয়ে মেতে গেছি। আজকে আমরা আপন করে নিয়েছি দুনিয়াটাকে, আজকে আমরা দুনিয়াতে করে আপন করেছি ভাইকে, আজকে দুনিয়াতে আপন করেছি আমরা বন্ধু বান্ধবকে, আজকে দুনিয়াতে আপন করেছি আমরা বাবাকে, আজকে দুনিয়াতে আমরা আপন করেছি আমরা সন্তানকে। কিন্তু এইগুলো আমাদের আপন নয়, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন যে তুমি যেগুলোকে আপন ভাবছো, যেগুলোকে তুমি আজকে আপন করে নিয়েছো, এগুলো তোমার আপন নয়, এগুলো তোমার জন্য ধোঁকা, এগুলো তোমার জন্য কিছুই নয়। আজকে আপনি আপনার সন্তানকে আপন করে নিয়েছেন, আপনি এত পরিশ্রম করে আপনার সন্তানের জন্য অনেক কিছু করছেন, আপনি মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করে আপনার সন্তানের জন্য আপনি ফ্লাইট তৈরি করছেন, আপনার সন্তানের জন্য আপনি বাড়ি করছেন, ঘর করছেন, জমি কিনছেন, জায়গা কিনছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তুমি যতই যা করো পৃথিবীতে তোমার সন্তানদের জন্য কোনো লাভ নাই। তুমি জেনে রাখো, তোমার সন্তান যাকে তুমি আপন মনে করছো, যাকে তুমি আপন ভেবে তুমি নিজে পরিশ্রম করে নিজের শরীরে ঘামকে ঝরিয়ে তুমি পরিশ্রম করে যার জন্য করছো, তুমি জেনে রাখো যে তোমার ওই সন্তানই তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এবার আপনি বলবেন যে আমার সন্তান আমাকে কিভাবে জাহান্নামে নিয়ে যাবে? আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আমি তাহাজ্জুদ করবো, আমি তো জান্নাত পেয়ে নেব।
কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, তুমি এই পৃথিবীর বুকে নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিচ্ছো, সবই করছো, ঠিকই আছে, কিন্তু যে তুমি তোমার সন্তানের জন্য করছো, ওই সন্তানে তোমাকে জাহান্নামে ভরবে। কিভাবে? আপনি যখন কঠিন কিয়ামতের দিনে আপনাকে যখন ধরা হবে, আপনাকে এক 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 করে প্রশ্ন করা হবে যে তুমি পৃথিবীর বুকে নামাজ পড়েছো? আপনি বললেন জি না, আমি নামাজ পড়তে পারিনি। এটা আপনার পিতার প্রশ্ন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এমন একটি কাজ দেখলো, আপনি এমন একটি পৃথিবীর বুকে আমল করেছিলেন যে ওই আমলের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি বাবা আপনাকে জান্নাতে দিয়ে দিল। কিন্তু এবার আপনার সন্তানকে ধরা হবে, আপনার সন্তানকে বলা হবে যে তুমি নামাজ পড়েছিলে? সে বলবে জি না, পড়তে পারিনি। আপনার সন্তানকে বলা হবে যে তুমি কি রোজা রেখেছিলে? আপনার সন্তান বলবে জি, এটাও আমি করতে পারিনি। আপনার সন্তানকে বলা হবে যে তুমি কি দান করেছিলে? আপনার সন্তান বলবেন জি না, এটাও পারেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ফেরেশতাকে বলবেন তুমি তাকে জাহান্নামে নিয়ে যাও। যখনই এই কথাটা বলবেন, তখন এবার আপনার সন্তান, যাকে আপনি আপন ভাবতেন, যে সন্তানের জন্য আপনি পরিশ্রম করে পৃথিবীর বুকে সব কিছু করে গিয়েছিলেন, জায়গা জমি ঘর বাড়ি সমস্ত কিছু করে গিয়েছিলেন, ওই সন্তানটা আপনার জন্য কি বলবে আপনি কি জানেন? আপনার সন্তান বলবে যে হে আল্লাহ, আমার বাবাই হলো আমার জাহান্নামে যাওয়ার কারণ। আমার বাবা আমার জন্য অনেক কিছু করে গিয়েছিল, এর জন্য আমি আজকে পৃথিবীর বুকে মগ্নহারা হয়ে গেছিলাম। আমি দুনিয়ার বুকে নামাজ বলে ভুলে গেছিলাম, আমি রোজা বলে ভুলে গেছিলাম, আমার এত টাকা হয়ে গেছিল যে মানুষকে যে দান করতে হয় এটাও আমি ভুলে গেছি। আমি দুনিয়াতে মাস্তি করে বেরিয়েছি শুধুমাত্র আমার এই বাবার জন্য। আমার বাবা যদি আমার জন্য কিছু না করে যেত, তাহলে হয়তো আমি পরিশ্রম করতাম, আপনাকে আমি স্মরণ করতাম, আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম, কিন্তু এই বাবা আমার জন্য অনেক কিছু করে এসেছিল। এই বাবার জন্য আমি কিছু করতে পারিনি, আমি আমল করতে পারিনি, নামাজ রোজা তাই আমি করতে পারিনি। এটা আপনার সন্তান বলবে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা পিতামাতাকে বলছেন, বা প্রতিটা পৃথিবীর মানুষকে তিনি কি বলছেন দেখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সাবধান করে তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে পৃথিবীর মুমিনগণ, তোমরা একটা কথা কান খুলে শুনে রাখো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তুমি তোমার সন্তান সম্পত্তি নিয়ে তুমি মগ্নহারা হয়ে যেও না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ধন সম্পদ সন্তান সম্পত্তি নিয়ে তুমি পৃথিবীর বুকে তুমি মগ্নহারা হয়ে যেও না, তুমি আখিরাতকে ভুলে যেও না। যদি তুমি আখিরাতকে ভুলে যাও এই পৃথিবীর মাঝে পড়ে, তাহলে তুমি শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তাহলে তুমি হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই আয়াত থেকে আমাদেরকে সাবধান করছেন যে তোমার লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আওলাদ মানে সন্তান। আল্লাহ তাআলা বলছেন যে তোমার ধন সম্পদ সন্তান সম্পত্তি সন্তানের জন্য বলছেন। আওলাদুকুম মানে সন্তান। আল্লাহ বলছে তোমার সন্তান সম্পত্তির লোভে তুমি এই পৃথিবীকে তুমি ভুলে যেও না। যদি তুমি পৃথিবীতে তুমি ভুলে যাও, তাহলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা আমাদেরকে বললেন। কিন্তু আজকে আমরা পৃথিবীর বুকে এত কিছু করে যাচ্ছি, এই বলে আমরা আজকে দুনিয়াতে অনেক কিছু করছি, বাড়ি করছি, ঘর করছি, কিন্তু আমরা আল্লাহর রাস্তায় কিছু দান করতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীকে আমি পরীক্ষা হল করে পাঠিয়েছি, তুমি যত পারবে তুমি দান করবে, তুমি যত পারবে তুমি তাসবিহ তাহলিল করবে, তুমি পৃথিবীর বুকে যত পারবে তুমি আমল করবে, নামাজ পড়বে, তাহাজ্জুদ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দেব। কিন্তু তুমি যদি এগুলো যদি না করো, তাহলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই তিনি বলেছেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে তিনি আবার এই আয়াতটাকে আবার অন্য আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলছেন এই ধন সম্পদের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার
আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদ তোমাকে আত্মভোলা করে রাখে। কোথা থেকে আত্মভোলা করে রাখে? আল্লাহ বলছেন ধন সম্পদ তোমাকে কবর থেকে আত্মভোলা করে রাখে, ধন সম্পদ তোমাকে দুনিয়া থেকে আত্মভোলা করে রাখে, ধন সম্পদ তোমাকে জান্নাত থেকে আত্মভোলা করে রাখে, ধন সম্পদ তোমাকে আখিরাত থেকে আত্মভোলা করে রাখে। এর জন্য আল্লাহ বলছেন তুমি পৃথিবীর বুকে তুমি অনেক ধন সম্পদ থেকে তুমি বেঁচে থাকো। যদি তুমি ধন সম্পদ যদি অনেক কামাই করে ফেলো, তাহলে তুমি এই ধন সম্পদের কারণে তুমি পৃথিবী নিয়ে মগ্নহারা হয়ে যাবে এবং আখিরাতকে তুমি ভুলে যাবে। কারণ এটা আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদ তোমাকে আত্মভোলা করে রাখে। দুনিয়া কিয়ামত আখিরাত জান্নাত জাহান্নাম থেকে আত্মভোলা করে রাখে। কিন্তু আমার আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি আজকে দুনিয়াতে আছো, তুমি পৃথিবীর বুকে আছো, তুমি বুঝো না এই দুনিয়াটা কি, তুমি বুঝো না জান্নাত কি, তুমি বুঝো না জাহান্নাম কি, জাহান্নামের শাস্তি কতটা কঠিন এটাও তুমি জানো না। কিন্তু তুমি জানবে যে তোমার এই পৃথিবীটা কি আর ওই আখিরাতটা কি। আল্লাহ বলছেন কবে জানবে, কবে বুঝবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন তুমি কবরে ঢুকবে, যেদিন তুমি গাড়ায় ঢুকে যাবে, যেদিন তুমি কবরে চলে যাবে, সেদিন তোমার জ্ঞান বাড়বে, সেদিন তোমার বুদ্ধি বাড়বে, তোমার সেদিন হুঁশ হবে, জ্ঞান হবে। কিন্তু আমার আল্লাহ বলছেন কোনো লাভ হবে না। তোমার যতক্ষণ শ্বাস আছে, যতক্ষণ জ্ঞান আছে, যতক্ষণ তোমার হুঁশ আছে, তুমি আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহ তোমাকে যেই কথাগুলো বলেছে ওগুলোকে তুমি মানো, এবং যেগুলোকে বর্জন করেছে, যেগুলোকে দূরে থাকতে বলেছে ওগুলো থেকে তুমি দূরে থাকো, তুমি হবে সফলকাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যেগুলো থেকে তোমাকে দূরে থাকতে বলেছে সেগুলো থেকে তুমি দূরে থাকো, এবং যেগুলো থেকে তোমাকে করতে বলেছে, আদেশ করেছে, এগুলোকে তুমি করো, তুমি হবে সফলকাম। এটা আমার আল্লাহ তাআলা লাস্ট আয়াতে তিনি বলে দিলেন যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই নীতিবিধানগুলো মেনে চলবে, যারা এই পয়েন্টগুলো মেনে চলবে, তারাই হবে সফলকাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বলে দিলেন। কিন্তু আবার আল্লাহ তাআলা ঘুরিয়ে বললেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা আর একটা কথা জেনে রাখো, তোমাদেরকে আমি পৃথিবীর বুকে কেন এনেছি তুমি কি জানো? তোমাকে আমি বানিয়েছি ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, প্রত্যেক মানুষকে এবং প্রত্যেক জিনকে আমি শুধুমাত্র ইবাদতের জন্য আমি পাঠিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। এবার আপনি পৃথিবীর বুকে কদিন বাঁচবেন, আমি পৃথিবীর বুকে কদিন বাঁচবো, আল্লাহ তাআলা বলছেন তোমার এটাও আমি তোমার লিপিবদ্ধ করে দিয়েছি তোমার ভিতরে, যে তুমি কবে মরবে, তুমি কোনখানে মরবে, এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে আমি 70 বছর জীবন দিয়েছি, তুমি পৃথিবীর বুকে অনেক ধন সম্পদ ইনকাম করবে, রোজগার করবে, করতে 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 তোমাকে আমি যে 70 বছর জীবন দিয়েছিলাম, তোমার এই 70 বছর থেকে তোমাকে আমি আজরাইল পাঠিয়ে দেব এবং তোমাকে আমি মৃত্যুবরণ করিয়ে দেব। তোমার কোনো ক্ষমতা নাই, তোমার যতই টাকা থাক না কেন, তুমি বাঁচতে পারবে না। আমি যদি একবার যদি ফেরেশতাকে আমি যদি তাকে খবর দিয়ে দিই যে তুমি তার জান থেকে কবজ করে নাও, তুমি যতই বড় তুমি যাই হোক না কেন, তুমি যতই বৈজ্ঞানিক আলোক না কেন, তুমি যতই বড় তুমি প্রফেসর মিস্টার যাই আলোক না কেন, তোমার শ্বাসকে কেউ ফিরিয়ে আনতে পারবে না, তোমার জানকে কেউ ফিরিয়ে আনতে পারবে না। এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি, তোমরা শুনে রাখো, তোমাদেরকে আমি যেগুলো বলেছি সেগুলো তোমরা করো, এবং যেগুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে বলেছি সেগুলো থেকে তোমরা দূরে থাকো। কিন্তু আজকে আমরা ধন সম্পদ মনে করে নিয়েছি যে আমাদের টাকা পয়সা যা রোজগার করছি এগুলো আমাদের সারা জীবন থেকে যাবে, কিন্তু জি না, আজকে এগুলো আপনার সারা জীবন থাকবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন যে কাউকে আমি ধন সম্পদের মালিক করেছি 80 বছর, কাউকে 50 বছর, কাউকে 10 বছর, কাউকে আমি সারা জীবনের জন্য ধন সম্পদের মালিক করিনি। এই ধন মাল ছিল তোমারও দাদার,
সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি বয়স হইলে, কাল ছেলে বয়স হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, আজ মরিলে কাল যাবে না কোদন। ধন ধন উপার্জন না রাহে কাহার, আনিতে হবে নিতু এই ব্যবহার। মানব যদি হোক মোদের হোক বিচক্ষণ, বুঝিয়া আল্লাহর প্রেমে কাটাও আজীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাটিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেছে তারা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু নাহি পাওয়া যায়, হাই আজ আছে তারা কি হালে কোথায়। নাই সেই দেশে কেউ আল্লাহ ভিন্ন আর, করিতে তাহাদের কেউ বিন্দু উপকার। দেখিতে আসিয়া মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এই পরবাসে। আজ তুমি খাইতেছ পোকাও মাকড়, ফল মাকড়, কালকে খাইবে তোমাকে পোকাও মাকড়। আজ তুমি বাস করিতেছ ওই স্বর্ণকার, কালকে সংসার যাবে সংসার সোনার। এর জন্য আমার আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষের দল, তোমাদেরকে আমি সারা জন্মের জন্য, তোমাদেরকে আমি সারা জীবনের জন্য ধন সম্পদের মালিক বানাইনি। কাউকে বানিয়েছি 60 বছর, কাউকে বানিয়েছি 70 বছর। এই করে তুমি যখন মারা যাবে, তোমার ধন সম্পদের ওয়ারিশ হয়ে যাবে তোমার সন্তান। তোমার সন্তান যেদিন মারা যাবে, সেদিন তারপরে ওয়ারিশ হবে তার সন্তান। আমি পৃথিবীটাকে এরকম ভাবে বানিয়েছি। এর জন্য তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে যে কাজগুলো বলেছি সেগুলো করো। যদি তুমি পৃথিবীর বুকে ধন সম্পদ রোজগার করো, এগুলো কিন্তু তোমার কবরে যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি পৃথিবীর বুকে তোমাদেরকে আমি যে কথাগুলো বলেছি সেগুলো তোমরা করে যাও। আমাদেরকে বেশি ধন সম্পদ রোজগার করলে হবে না, যতটুকু প্রয়োজন ততটুকু আমাদেরকে রোজগার করতে হবে এবং আল্লাহর রাস্তায় দান করতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন মানুষ যখন মারা যায় তখন তার সঙ্গে দুইটা জিনিস সঙ্গে যায়। এক নাম্বার হচ্ছে তার কাফন এবং দ্বিতীয় নাম্বার হলো তার আমল। সে পৃথিবীর বুকে কি করে গিয়েছিল, এই আমল গুণা নিয়ে কঠিন কিয়ামতের দিনে জমা হয়। তাছাড়া কিছু কঠিন কিয়ামতের দিনে যাবে না। আপনি যেটাই করে যাবেন আমল, নামাজ পড়বেন, রোজা রাখবেন, দান খয়রাত করবেন, ওটাই আপনার কঠিন কিয়ামতের দিনে যাবে। কিন্তু আজকে আমরা হতভাগা মানুষ, এগুলো আজকে ভুলেই গেছি। আজকে আমরা দুনিয়ার পেছনে আজকে ধরতে ধরতে আজকে ব্যস্ত হয়ে গেছি। আজকে আমরা দুনিয়ার পেছনে ধরতে ধরতে আজকে আমরা হাফসে গেছি, কিন্তু আমরা আখিরাত বলে আজকে একবারও ভাবি না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজনকে কি বলছেন দেখুন। বিশ্বনবী বলছেন, আমার 4 জন আমার আপন মানুষ ছিল, আমি 4 জনকে বেশি মহব্বত করতাম। আমি 4 জন মানুষকে আমি বেশি ভালোবাসতাম, যারা আমার চোখের ঠান্ডা ছিল, যাদেরকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যেত, যাদেরকে দেখলে আমার মন ভরে যেত, ওরা আমার দিলকে শান্তি করে দিত। তারা হলো কে? তার মধ্যে 1 নাম্বার হলো তার মেয়ে ফাতেমা, 2 নাম্বার হলো তার জামাই আলী, 3 নাম্বার হলো তার নাতি হাসান, 4 নাম্বার হলো তার আরেক নাতি হুসাইন। বিশ্বনবী এই 4 জনকে ডাকলেন, একদিকে হাসানকে, একদিকে হুসাইনকে, 2 দিকে তার মেয়ে ফাতেমাকে, আর আরেক দিকে তার জামাই আলীকে। তাদেরকে যখন একসঙ্গে ডাকা হলো, তাদের মাথাকে একসঙ্গে ঠেকিয়ে নিয়ে এবং বিশ্বনবীও তাদের মাথাতে মাথা ঠেকিয়ে নিয়ে বলছে, হে আল্লাহ, এরাই হলো আমার চোখের ঠান্ডা, এরাই আমার দিলকে ঠান্ডা করে দেয়, আমি এদেরকে অনেক ভালোবাসি। হে আল্লাহ, এই আমার পরিবারকে, আহালকে যারা ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসিও। হে আল্লাহ, তুমি আমার আহালকে ভালোবাসবে এবং যারা আমার আহাল পরিবার
পরিবারকে ভালোবাসবে, তাদেরকেও তুমি ভালোবাসবে। এই কথা যখন আমার আল্লাহকে বিশ্বনবী বললেন, তখন আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনে একটা আয়াত নাযিল করে দিলেন, কুল মা কুনতু ফি রাইবিহিমা। হে পৃথিবীর মানুষ, এটা বিশ্বনবীকে বলছে না, কুল নবী হে তুমি একটা কথা শুনে নাও, তুমি তোমার পরিবারকে বলে দাও, তুমি তোমার আহালকে বলে দাও, যাদেরকে তুমি নিজের মানুষ ভাবো, যাদেরকে দেখে তোমার হৃদয় ঠান্ডা হয়ে যায়, তাদেরকে তুমি বলে দাও যে তুমি কোনো নতুন নবী নও, তুমি হলে আখেরি নবী, তুমি হলে শেষ নবী। তোমার পূর্বে গাদা 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 নবী চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি কোনো নতুন নবী নাও। এটা বিশ্ব নবীকে আল্লাহ বলছেন এবং তার আহালকে বলতে বলছেন। এরপরে আল্লাহ তাআলা তাকে আর একটা কথা বললেন, নবী হে তুমি তাদেরকে আর একটা কথা বলে দাও, তোমার মেয়ে যাকে দেখে তুমি তোমার কলিজা ভরিয়ে নাও, তোমার মেয়ে ফাতেমাকে বলে দাও যে কঠিন কিয়ামতের দিনে তাদেরকে যখন ধরা হবে, তখন তুমি বাবা বলে কোনো রুখসা পাবে না, কোনো ছাড় পাবে না। যে আমল করেছে তোমার মেয়ে ফাতেমা, তার যে আমল আছে ওই আমল দিয়েই তাকে জান্নাতে দেওয়া হবে, তুমি নবী বলে কোনো রুখসা পাবে না। এই কথা বিশ্ব নবীকে আল্লাহ বললেন। তাহলে একজন নবীর মেয়ে হয়ে আল্লাহ তাআলা নবীকে বলছেন, তাহলে তো আমরা হতভাগা মানুষ, আমরা তো পাপী তাপী মানুষ, জিনার আগের গুনাহ মাফ হয়ে গেছিল, পরের গুনাহ মাফ হয়ে গেছিল, ওদেরকেও বা ওকেও আল্লাহ বললেন যে তোমার মেয়ে কঠিন কিয়ামতের দিনে ছাড় পাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি যাদেরকে এত ভালোবাসো, তোমার যাদেরকে দেখে তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়, তুমি শুনে রাখো, তোমার ওই মেয়ে, তোমার জামাই, তোমার নাতি, তোমার যত যাই হোক না কেন, তোমার যে হোক না কেন, কঠিন কিয়ামতের দিনে তাদের আমল নামা হিসাবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। তুমি যে নবী, তোমার মেয়ে ফাতেমা বলে কোনো রুখসাত পাবে না, কোনো ছাড় পাবে না। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন। তাহলে আজকে আমরা পাপী তাবে বান্দা, আমরা কত পাপ করি তার ঠিক নাই, আজকে আমরা কত গুনাহ করি, তাহলে আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমরা কেন তওবা করতে পারি না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন যে তুমি দুনিয়া